কেমন লাগছে আজকে এই যে একটা প্রত্যন্ত এলাকায় এসে একটা ব্যবসা হিসেবে পরিচিত জায়গা? সুন্দরবনে এই অঞ্চলটা আমার প্রথম আসা। মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে আমরা একটা অ্যাওয়ার্ড পেলাম। অ্যাওয়ার্ড সবসময় মোটিভেট করে আরও ভালো কাজ করার জন্য। তো আমাদের ভালোই লাগছে। এরকম বিজনেস আপনারা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা মূলত পশ্চিমবঙ্গ থেকে ভেজিটেবলসের এক্সপোর্ট করি। আমরা সেনাদা বলে গেলেন যে আমরা ইউকে মানে ইংল্যান্ডে করি, স্কটল্যান্ডে করি, তারপর হচ্ছে ইটালি, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশগুলোতে যাই। প্লাস তারপরে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যেমন দুবাই আছে, তারপরে আপনার সৌদি আরব আছে, কাতার আছে, কুয়েত আছে, বাহরিন আছে, সমস্ত দেশগুলোতেই মাল যায়। এরকম সাপোর্ট পেলে এই বিজনেস করলেন এখান থেকে কেমন লাগে? রাজ্য সরকার যদি ভূমিকা পালন করে তাহলে এখান থেকে যা বর্তমানে এক্সপোর্ট হয় তার থেকে 10 গুণ এক্সপোর্ট বেশি হতে পারে। রাজ্য সরকারের উদাসীনতার জন্য এখান থেকে এক্সপোর্ট সেইভাবে হয় না। রাজ্য সরকার যদি সদর্থক ভূমিকা পালন করে তাহলে এই যে সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলে যে কৃষি জমিগুলো পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ফসলা জমি শুধুমাত্র ধান হচ্ছে। এরা মার্কেট ড্রিভেন যে প্রোডাকশন, ধরুন আমার একটা বিশেষ ধরনের সবজি চাই, বিশেষ ধরনের মানে এই নয় যে বিদেশি সবজি, ধরে নিন লং বিনস, ধরে নিন কাঁকরোল, ধরে নিন করলা। এরা যদি আমাদের যেরকম প্রয়োজন, যে কোয়ালিটির প্রয়োজন, যে মানের প্রয়োজন, সেরকমভাবে যদি চাষ করে দেয় তবে কিন্তু আমরা এদের প্রোডাকশনের যে প্রোডাকশনটা নিয়ে আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারি। আরও ভালো বেশি কোয়ান্টিটি তখনই কৃষক মুনাফা একটা কৃষক। আমার নাম আমি ওয়েস্ট বেঙ্গল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।